আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজকে আবার মাঠে আসছি, ভালোই শীত। আসছি কয়েকজন, ৩৫ জন মতন হবে সব শীত হোক। আরো মাঠে আসতেছে, এই রাস্তায় আছে। তো শুরু করি আমরা প্রতিদিনের মতো নাকি? স্যার ওই পিছে শুরু করে দেন, শামিল স্যার। আপনারা কথা না বলে এইদিকে খেয়াল করেন, বক্স এখনো আসেনি, এইদিকে খেয়াল করেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ছেড়ে দেই। ওই আকাশে এই কুয়াশা থাকলে নেট স্লো, আমি দেখছি গতবার ওই ঢালানে দেখছি, যেদিন কুয়াশা বেশি আমি লাইভে দিতেই পারি না ক্রিকেট। আচ্ছা, এবার এক হাত করে উঠাই। না কেন ওটা শিশিরতে উঠতো আমার, বাতাস কম টানি, তাও একটা বুদ্ধি। আপনারা বেশি টানবো। হ্যাঁ, ওই কাকা জামাইয়ের বাড়ি থেকে আসেনি, বেড়াতে ও তাহলে তো দেরি হলো। ছেড়ে দেই। এবারে দুই হাত এভাবে উঠাবেন আর পায়ের আঙ্গুলের উপরে উঠবেন। ও ছেড়ে দেই। এবার এক পা মানে পা সামনে উঠাবো, যেটা উপরে উঠবে আর অন্য পায়ের আঙ্গুলের উপরে মানে একটু উপর দিকে ঝুল, শরীর দেখেন গড়ে উঠবে। ছেড়ে দিই। পেছনে, ও পেছনে বলতে হাঁটু, হ্যাঁ স্যার সবাই শিখে ফেলেছেন, হাঁটু ভেঙে পেছনের দিকে যাবে, গোড়ালি যা হিপের সাথে লাগবে। ছেড়ে দেই। এবার দুই পাশে ধীরে ধীরে জোরে প্রথমে বেশি তুললেই রগে টান লাগার সম্ভাবনা থাকে। গতকালকে আসে নাই, একটু কাহিনীটা বলি, তাই না? আপনার মন খারাপ হয়ে যাবে।
একটা ছবি দিছি আমি গতকালকে গ্রুপে, দেখছেন স্যার? অনুষ্ঠানে উঠান বৈঠকে 3টা থেকে মাগরিব পর্যন্ত ওখানে ছিলাম শীতের মধ্যে, এমন ঠান্ডা লাগছে আমার, বাড়িতে আসার পরে অবস্থা খারাপ। তারপরে শরীর তো ঠান্ডা লাগছে একটু, তখন আমি সন্ধ্যার পর পরই গ্রুপে দিয়ে দিচ্ছি মেসেজ, যে আগামীকাল আসবো না স্যার। সন্ধ্যার পর পরই গ্রুপে দিয়ে দিচ্ছিলাম যে আগামীকাল আসছে না, শারীরিক অসুস্থ। এটা হচ্ছে আমার মূল কারণ। তাছাড়া অন্য কোনো মানে ওই আমি তো সরকারের ছোট্ট একটা সাপোর্ট, সরকার যখন যেভাবে ডাকে সেখানে দৌড়ানো লাগে, এই অন্য কিছু না। তখন একটু হাঁটবো, হাঁটি শরীর গরম করে দিব, ঠিক আছে? এই আর এই যারা টাস্ক ফোর্স চালান একটু করে গ্রুপটা ফলো করেন, তাহলে এই সব তথ্য ওখানে দিয়ে দিন ইনশাআল্লাহ। মরে গেলে তখন কি? হঠাৎ করে মরে গেলে তাহলে আপনারা বাদ দিবেন না তাহলে আপনারা তো চালাইতে হবে। আমার সারা একটা আছে তো, স্যার তো আমার স্যার, আমি যখন হাই স্কুলে তখন স্যার আসি আমার খেলা, স্যার তখন কি স্যার চালাইছেন না? হ্যাঁ স্যার চালাবে, সমস্যা নেই তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের আপনি অনুষ্ঠিত মাঝে মাঝে হয়তো হ্যাঁ স্যার তো স্যারই। তারপরে আমি লাইভে দিয়ে দিছিলাম, অনেকেই বাসা থেকে করছে। সারা রাত রুম হিটার দিয়ে নিজে গরম করে রাখছিলাম গতকাল রাত্রে। মানে ওই পরশুদিন তো আপনার বিকালে খুব ঠান্ডা পড়ছে। এবার জোরে দিব, ঠান্ডা বেশি তো শরীর গরম হওয়ার দরকার আছে। মোটামুটি ওই আলসেরা যেটা বল সেটা গেছে। আমি পেটের ব্যায়াম করে নেবো, তারপর আজকে পিটি ক্লাস আছে, দেখা যাবে বুঝতে পারবে। পেটেরটা শুরু করি নাকি? হাতটা মুষ্টিবদ্ধ করে নিয়ে তল পেটে ওখানে জানাই তো আছে, তার নাই 36টা বিরতি দিয়ে দিয়ে দুইটা ঢেকুর উঠে গেল আমার, তার মানে এগুলি তো গ্যাস। হ্যাঁ, তার মানে একবার মাত্র দুইটা ঢেকুর ধরা গেল। মারি দুইবার হয়েছে, আরো দুইবার করে দিব। বহু কমেন্ট আছে এই এক্সারসাইজ করার পরে পেটের তাদের অনেক সমস্যা চলে গেছে, তাহলে আমরা এটা করবো না, আমার পেট ভালো রাখার জন্য। হ্যাঁ, মারি আবার। রাতে ব্যায়াম করা নিষেধ আছে, মানে যখন মেলাটোনিন হরমোন আসে, কখন? যখন অন্ধকার হয় তখন। আর মেলাটোনিন হরমোন বডিতে আসলে যদি এক্সারসাইজ করি ওইটা ওয়াশ আউট হয়ে চলে যায়, ওই যে ডেল্টা লেভেল ডিপ স্লিপ ওইটা হয় না, তাই রাতে এক্সারসাইজ করা নিষেধ। হ্যাঁ, আরেকবার। এখানে সার্ভার হলো, এবার আমি বলে দেবো। এখন কথা হচ্ছে আমার কোনো সময় নাই দিনের বেলা, হতেই পারে এশা নামাজের আগে করে নেবে যতটুকুই পারে। জি হ্যাঁ, ফজর নামাজ তখন তো আপনার ওই মেলাটোনিন নাই, সিরো ট্রেন আসতেছে। হ্যাঁ, ফজর নামাজের পরে যে কোনো জায়গায় করতে হবে, সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজের পর থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আবার আমি ফুটা বরাবর এবার অনেকে আসছেন 48 জন 45 জন, আপনার শেয়ার দিয়ে দেন একটা করে।
ওই দেখেন কি সুন্দর জিনিস ভরা হয়ে গেল, চিন্তা করছেন? এগুলো শুয়ে থাকলে জীবনেও বের হতো না, লড়াচড়া না করলে। আবার নামির ফোটা বরাবর। আপনাকে সুস্থ হতে হলে যে খাবারগুলো আমি মানে বলে যে আজ লোক খাওয়া যাবে না, যেমন একটা সয়াবিনের তেল, পারোয়ের জিনিস, এগুলো টোটাল বাদ দিয়ে তারপরে সুস্থ হওয়ার চিন্তা করবেন। আজে খাবার খাওয়ার পরেও কি ব্যাপার ভাই? এখানে ঠিক আছে, আজে বাজে খাবার খাচ্ছেন আর চিকিৎসা করছেন, জীবনেও হবে না। আচ্ছা, আবার কম বেশি হোক কেন, সমস্যা নেই। ধন্যবাদ। যদি পরিবেশ সাপোর্ট না দেয় সুস্থ হতে, তাহলে তো আপনি সুস্থ হতে পারবেন না, তাই না? আপনার সব নিয়ম জানা আছে, কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না, তাও তো হবে না। তখন ওই জ্ঞানটা কি পুঁথিগত বিদ্যা হয়ে গেল, বইয়ের মধ্যে আছে, আপনার জীবনে কাজে লাগছে না। আবার আমাদের গিটে ব্যথার অন্যতম কারণ কি আমরা জানি? ওই যে খাবার গুলা খাই, এর সাথে কেমিক্যাল ঢুকে খাবারটা হজম হয়ে যায়, কাজে কেমিক্যালটা হজম হয় না, তাহলে গিটে 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 জমা হয়। এবারে বুকের হান্ডি নিচে হাত ঢুকাই দিব, এই মানে পরে পরে 4 নম্বরে ওসমান গনি সৌদি আরব থেকে, ইতালি থেকে গো ফরিদ উদ্দিন। ইতালির সাথে আমাদের টাইম আমার জানা নেই। আবার এখন মনে হয় পিকনিকের সিজন চলছে, সব মনে হয় ট্যুরে আছে, তাই না? আমার ছেলেরাও ট্যুরে আছে, আমি নাই। বুঝতেছেন কি বলছি? একা একাই সব করতেছি, বাড়ি বাড়ি করেন আপনারা? আলহামদুলিল্লাহ। বাড়িতে আর কেউ নাই, পারেন। বাবা সবসময় টুর না, আচ্ছা কথা বলি যে স্যার ইউটিউবে সার্চ দিলে সবই আছে, আসলে আসলে। হ্যাঁ, আবার মারেন। লাগাই বন্ধ হয়ে গেল, চাপ দিতে হবে না, থামেন, বাতাস লাগছে, এটা আটকেলে আমি। হয়েছে মানে সুইচে মানে ইয়ে হয়েছে, দেখেন কি সুন্দর হয়ে গেল, কিন্তু আমার থেকে কোনো কিছু হচ্ছে এবার বুকের হাড্ডিতে হাত দিয়ে, বুকের হাড্ডি দুটো এক জায়গায় করবো আর 2 জায়গায় করবো, ক্লোজ আর ওয়াইড। আমারই
দৌড়াইলে গোড়ালি ব্যথা করে, তাই দৌড়ানোটা বন্ধ আগে এইটা। তারপরে ব্যথার কথা একটু আগে বললাম আমি, যেইটাতে অসুবিধা ওইটা করাবার। কালকে আমার এক কলেজের সাথে কথা বললাম, আমার হাঁটু ব্যথা, আমি এক্সারসাইজ করতে পারি না, আমার অনেক সিনিয়র, কিছু বললাম না, শুয়ে থেকে এক্সারসাইজ করতে পারি না, হাঁটু বাদ দিয়ে তখন কথা হয় মাথা মধ্যে ঢুকেছে এক্সারসাইজ মানে দৌড়ানি কথা। হ্যাঁ কান্দে সকাল থেকে রাত পর্যন্ত কি খাবো, কতবার যে ভিডিও দিছে, আমার ভিডিও দিয়ে আছে দেখেন, কিছুদিন আগে একটা লাইভ দিচ্ছে সকাল থেকে একটার পর একটা কি খাবার খাবেন, তার আগে মানে 10-15টা ভিডিও করা আছে আমার ইউটিউবে যাবেন, একই নাম ইউটিউবে যাবেন, প্লেলিস্টে যাবেন, যা দেখেন কিভাবে শোনা রাখছি। লং তেজপাতা দিয়ে যদি রটা খায় চিনি বাদে, এটা কি ফাস্টিং বাদ হবে, কাটে যাবে? হয় না, ফাস্টিং ব্রেক হয় না। লং আর তেজপাতা মানে জাল করি পিঙ্ক সল্ট দিয়ে খাবি, ফাস্টিং ব্রেক হবে না ইনশাআল্লাহ। চা খেলে ওটাই তো আর কি, কিন্তু চায়ের নিকাম দেওয়া যাবে না, খালি তেজপাতা লং জাল দিয়ে একটা যে নির্যাসটা বের হবে, এই নির্যাস আর পিঙ্ক সল্ট, এর মধ্যে চায়ের নিকাম দেওয়া যাবে না। উত্তরটা দিতে পারছেন না ভাই? লাইনে আছে শুনতে। ও আচ্ছা, ওটা মশলা পানি খাওয়া। হ্যাঁ মশলা পানি, হ্যাঁ ফাইন। আর ওইটাই আপনার বডিকে পরিষ্কার করবে। আবার আর ঠান্ডা যাদের ঠান্ডা লেগেই থাকে তাদের ভিটামিন ডি চেক করে দেখেন, ভিটামিন ডি নাই। আশ্চর্য জিনিস, ভিটামিন ডি না থাকার কারণে ঠান্ডা লাগে। আর দেখেন রোদে গেলে তখন আরাম পাওয়া যায়। আজকে পিটি করার কথা তাই না, আগে হাতের কয়েকটা করে নি, তারপরে নিচের দিকে যাব। প্রথমে হাত পাঞ্চ করবো, এই কাজ করলে আমার এই জেনাতে যত রগ আছে সবগুলো কাম হবে। শুরু করেন যে যেটা পারেন, কোনো সমস্যা নাই, শক্ত করে পারেন আর নরম করে পারেন। ছেড়ে দিলাম আমি। অল্প সময়ে বেশি এক্সারসাইজ করার বুদ্ধি হচ্ছে শরীরকে শক্তি খাটাতে হয়, তাহলে অল্প সময়ে সাত পাঁচ যাবে। এক হাতে উপরে উঠাবো, আরেক হাতে ওই হাতে তালি দিব, তখন ওই হাতটা নিচে নেমে যাবে, আবার এই হাতে উপরে তালি দিব, নেমে যাবে। বাম হাতে উঠেছে আমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 মনে করে দিয়ে স্যার, আজকে একটা আইটেম মনে করে দিয়ে করবো। সামনে তালে দিব বুকের উপরে, আর পেছনে দিব পিঠের উপর দিকে। উপর দিকে তালে দিলে আমার টান লাগে, সামনে তালে দিলে টান লাগে না। 1 2 1
আলহামদুলিল্লাহ। এই হাতের দুই পাশে কোনো টান লাগার কথা হয়ে গেছে। কথা একটু খারাপ কথা কব এখন। আপনার পেটে ক্ষুধা লাগলে খাবার খুঁজে কে? খাবার চাহিদা কে খুঁজে? আপনার ক্ষুধা লাগেছে মানে আপনি নিজে, আপনি নিজে, তাই না? আপনি সুস্থ হবেন, ডাক্তার কয়দিন আর হবে, এটা সোজা। স্যার কি কইছে বুঝেছেন? আপনাকে জ্ঞান অর্জন করে আপনাকে সুস্থ হতে হবে। মানে এইরকম জাহাঙ্গীর কবির স্যারের মতো আরো অনেক ডক্টর আছে যারা ইংলিশ ভার্সনে আছে, ওগুলো তোমরা বুঝি না। বাংলা অনেক আছে, ওগুলো দেখেন, শুনেন, জানেন, আল্লাহ আপনাকে সুস্থ করবে। মানেন, আমল না করলে কোনো লাভ নেই। 1 উপরে চলে যাবে, 2 পাশে আসবেন, 3 4 শুধু হাত দিয়ে করবে, পরে পা। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 নাটোর থেকে গো, আমি তো ঝলমলে আছি। নাটোর সদর কোন জায়গা নাম লিখে তো চোখে পড়লে বললো। আচ্ছা, এবার একটু লাভ দিব, ঠিক আছে? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 2 3 4 1 2 3 4 জোরে গেলে মিলাতে পারবো না? আচ্ছা, তাহলে আবার ধীরে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 অনেকখানে স্যার। স্যার মনে ব্যস্ত আছে, খালি কম্পিউটারে বসে থেকে ছবিটা কাজ করতে নিয়ে গেলাম। দুই হাত উপরে উঠাই, এই হাত নামবি, এই হাত মানে পায়ে, ডান হাত নামবি, ডান বাম পায়ে, ডান হাত নামবি বাম পায়ে, আবার এই হাতটা যখন উপরে যাবে, যাই ওই হাত নামবি। বুঝতে পারছি? ডান হাত বাম পা, বাম হাত ডান পা, আর হাত একটা সবসময় উপরে থাকবে, সবসময় একটা হাত উপরে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখন খুলে এটাও খুলবো।
ঠান্ডা এখন তো লাগে না, ভিতরে মানে গরম ধরে গেছে করে খাওয়া শুরু করি, খাওয়া শুরু হওয়ার আগে খুলবো। সাপাই থেকে রুমি, মাঝদিন নোয়াখালী, নাটশব্দ দীপক। এবারে কি কথা, পেছন দিয়ে এবারে একই রকম পেছন দিয়ে 1 2 3 4 5 6 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আর একটু গরম করুক। নিয়মিত হয়ে গেছে একেবারে। আর যারা ফেসবুক গ্রুপে যারা অ্যাক্টিভ, গ্রুপটা একটু ফলো করেন, আমার সুবিধা অসুবিধা গ্রুপে তো দিয়ে দিয়ে 1 2 3 4 বসেন, চেয়ার নাই, থায়ের উপরে 1 2 সামনে 3 4, থায়ের উপরে 1 2 সামনে 3 4, বুঝতে পারছি? রেডি স্টার্ট 1 2 খোলা লাগবে স্যার, গরম ধরছে জি। হ্যাঁ গরম থাকলে তো খুলতেই অসুস্থ মানুষ এখন তো কাবু করবে। কুয়াশা না গেলে নেট আলাদা ভালো পাবেন না, কুয়াশা নেট ভেজাল হচ্ছে মাঝে মাঝে, আমি বুঝতে পারছি। স্লো কানেকশন দেখা হচ্ছে, হাত চলবে পা চলবে একসঙ্গে। শামিন স্যার হাত চলবে পা চলবে, হাত ক্লোজ হবে ডান পাটা এপার যাবে, হাত ওয়ার যাবে ডান পা পাঠাবে, আবার ক্লোজ হবে বাম পা যাবে, বুঝতে পারছি? 1 2 মানে উদ্দেশ্য হচ্ছে আপনার এই জায়গায় চাপ দিতে হবে, এই জায়গায় সামনে চাপ দিতে হবে, আর এটা শক্ত করে কাছে নিয়ে আসবেন, ঢিলা করে দূরে দিয়ে দেবেন, এটা মাসেল পাম্প করবে। কালকে পরশুদিন বাইসেপসে দিছি মনে হয়, কালকে কালকে। তাহলে 1 2 3 5 থাকবে, 4 5 হাতু ভাঙবে না, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ছেড়ে দে
পেছন দিক দিয়ে তো ওই জন্য 40 আসছে দিলাম। ভাই জার্সি আসছে, জার্সি ও আমার কাটাটা দিয়ে ছোট কাটাটা দাদা লাগে বলেন একটা পাবেন না, ওটা আবার বাড়াইছে বাদ দেন। দূরে নিলাম কিছু জন্য। দুটো ভাবতেছিলাম তো, একটা তো হয়ে গেল এমনি। হ্যাঁ হ্যাঁ ওই তো ওইটা বুঝতে ওই একই রকম পা পেছন দিক দিয়ে যাবে, হাঁটু ভাঙবো না, কেউ হাঁটুটা সোজা রাখার চেষ্টা করবো একই রকম। পেছনে টান দিলে দেখেন আপনার এই সামনের এখানে চিচিতে টান লাগবে, পা যখন এভাবে যাবে এখানে টান লাগবে, আবার যখন এপারে যাবে তখন এই পাশে টান লাগবে। আর হাত তো কাছে আসবে, দূরে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কোনদিন হাঁটাইনি স্যার, আপনার বিচিত্র ধরনের জিনিস নিয়ে আসেন তো মনে করে, যা সবার জানে মুরব্বীরা জানে যেগুলো পারফেক্ট সেগুলো নেবেন, আপনার জানে পারফেক্ট ওটা নেবেন না। আমি অনেকক্ষণই জায়গা পাচ্ছি, ওই যে চেয়ারে বসে হাঁটবো স্যার, এইভাবে এই পজিশন। 1 2 3 4 5 6 আবার 1 2 3 4 5 6 7 বুঝতে পারছি? যে যতটা সামনে যেতে পারবো আসতে পারবো, কিন্তু চেষ্টা করবো যেন বডিটা সোজা থাকে, এরকম থাকবে না। আমি চেষ্টা করবো মানে সামনে যাতে ঝুঁকে না যাই। এই কথা বলতে পারছি? 1 2 3 4 5 6 7 এভাবে থাকবেন, উঠবেন না, আবার পেছনে চলে যাবেন। 1 2 3 10 এটি একেবারে শিম্পাঞ্জি হাঁটা হয়ে গেছে। যা হইতে হয়েছে স্যার। দেখেন এত ঠান্ডা মধ্যে গিয়ে ঠান্ডা লাগে, ঠান্ডা তো হারাই গেছে। স্যার আজকে সোমবার না, রবিবার, মঙ্গলবার, গতকালকে বাদ ছিল, গতকাল আমার থায়ের ইয়েটা ছিল, আজকে থায়ের একটা দিব, দুটো একটা। প্রথমে সহজ যেটা সেটা দিব, পেছনে হাত দিই, যে কোনো জায়গায় হাত দিই, এভাবে দাঁড়ায়, যার যতখানি শরীর মোটা তার পায়ের ফাঁকা ততখানি, এই কাজ, কিছু না। উপর দিকে উঠবো, নিচে নামবো, কিন্তু গোড়ালির মাটিতে ঠেকবে না, ঠিক আছে? মাথা কাঁপেন।
ও 61 মানে দেখছি ধরে যাচ্ছে, যখনই দেখবো যে ধরে যাচ্ছে সঙ্গে সঙ্গে বাদ দিব। কম 64 জন। তো তাতে কি 64 জন তো উঠে আসবে, আর আমার এখানে কতজন আছে? ওখানে 63 জন আছে, তাহলে 127 জন। 127 জন আমাদের যদি একজনের উপকার হয় আর আল্লাহ তোমাকে কবুল করে, আর দরকার আছে। আসসালামু আলাইকুম। ধীরে ধীরে গিয়েছে, আমরা যখন মনে করছি না ফেল করছেন। আচ্ছা এবারে একটু পিটি করি, ছোটবেলার পিটি। সামনে 1, ডান হাঁটুর নিচে 2, আবার সামনে 3, বাম হাঁটুর নিচে 4। প্রত্যেকবার পূজা হবো পেটে চাপ দেব, প্রত্যেকবার পূজা হবো পেটে চাপ দেব, ঠিক আছে? রেডি 1 2। আলহামদুলিল্লাহ, ব্রেন সবার তো ভালো হয়ে গেছে, সবার তো একসঙ্গে হচ্ছে। কলা মেইনটেইনে খাবে, কলায় সুগার আছে, আর যাদের ফ্যাটি লিভার আছে কলা 20 মনে করতে হবে। মানে ফ্যাটি লিভার যাদের আছে বা লিভারে যাদের প্রবলেম আছে সব ধরনের ফলকে মনে করতে হবে এটা লিভারের জন্য 20। ভালো হয়ে গেলে তারপরে খাবেন। যে রেস্টের সময় কমেন্ট উত্তর দিলে আমার রেস্ট হয় না, এই কাজটা তো আমার ভালো লাগবে। কালকে যেটা দিয়েছিলাম বাড়িতে আজকে ওটা দেবো। পিঠের যেই মাসেল আছে না, এই মাসেলের টান লাগবে। বসি, হ্যাঁ বসে, হ্যাঁ হাত দিই, ঠিক আছে? এইদিকে বাঁকা হবো, দেখেন পিঠে টান লাগে কিনা। স্যার কালকে করছিলাম, আবার এদিকে, আবার এদিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 17 19 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 15 17 19 20। টাকা কই আছে? টাকা কেন দিব এখন? হ্যাঁ ফাইন, 63 জন আমাদের এখানে, আর ওখানে 63 জন, তার মানে এবার 64 জন হয়েছে। ওখানে উপকার চাচ্ছে, আমি চাচ্ছি যে একজন দোয়া আছে আল্লাহ গরমে কবুল হয়। আসাদুল ভাই আমি করছি, তোমার হাত দিই, কোমরটা ঘুরে সুন্দর করে, যে কোনো একদিকে ঘুরান আপনি, মাথাটা মাথা রাখার জায়গা চেষ্টা করবেন, কোমরটা ঘুরে। এবার উল্টা দিকে, উল্টা দিকে ঘুরাই।
সেদিনে যে রাত্রে লাইভে 3টা কথা বলছিলাম, হয় আপনার পূর্বপুরুষ যেভাবে লাইফ স্টাইল মেনটেন করছে ওইভাবে মানেন, নয়তো আল্লাহ রাসূল যেভাবে মানছে সেভাবে মানেন, নয়তো বিজ্ঞান যেভাবে বলছে সেভাবে মানেন, নয়তো ধর্ম যেভাবে বলছে সেভাবে মানেন, অসুস্থ হবেন না। কিছুই মানি না আমরা। যে 4টা কথা বললাম এখন একটাও মানি না। দেখেন বাবু স্যার, নিজে যেটা মনে হচ্ছে সেটা চাই, আর ওইটাই হচ্ছে শয়তানের দাসত্ব করা। বুঝছে? তাহলে ফায়ার একটা দিই, কালকে যেটা ভিডিও দিছি মাগরিবের পরে ওটাই দিই নাকি? হাঁটু সামনে যাবে না, পা ফাঁকা করছি। আপনার বডির মতো ফাঁকা, খুব বেশি না, ফাইন, সব ঠিক আছে। হাঁটু ভাঙবে, কারণ হাঁটু ভাঙতেছে আমার বডি, কিন্তু হাঁটু কিন্তু সামনে যাচ্ছে না, পেছনটা ভেঙে পেছনে চলে যাচ্ছে, তাই না? তাই না? এই হাঁটু আবার সোজা হবো। হাঁটু হাঁটু জায়গায় আছে, হাঁটুর উপরেটা ভেঙে পেছনে যাচ্ছে 90 ডিগ্রি বা তার বেশি বা কম হলেও সমস্যা নাই। আর দুই পাশে, এখানে আমার হাতে ডাম্বেল রাখি বাসায় করলে, ও বুঝতে পারছি, যে তো আবার করেন। ফাইন, ফাইন, সব সুন্দর হয়ে গেছে। পা মানে হাঁটু চেষ্টা করবো সামনে যাতে না যায়, বডিটা পেছনে ভেঙে চলে যাবে। যত ধীরে ধীরে করবেন আপনার মাসেলে কত চাপ পড়বে বেশি, মানে ধীরে না ধীরে উঠবেন, তাহলে মাসেলে চাপ পড়বে বেশি। মাথা সামনের দিকে দেওয়ার চেষ্টা না করবো, মাথা সোজা রাখার চেষ্টা করবো। এরকম ভাবে নিচের দিকে নেমে যাবে, মানে মাথা ঝুঁকালে কাজটা অত হবে না। ছেড়ে দিই, হয়ে যাবে স্যার। সকালে খালি পেটে মেথি পানি আমি কোনোদিনই বলিনি, আমি বলি খাওয়া যাবে না। এখন আপনি যদি মনে করেন খাওয়া যাবে তাহলে খাইয়ে না। মেথি একটা বীজ, স্যার মেথি একটা বীজ, একটা ফুড। হ্যাঁ, বিভ্রান্তি। আপনি জেনারেল নলেজ দিয়ে চিন্তা করেন, মেথি একটা ফুড, একটা বীজ এবং একটা ফুড। ফুড যখন খাবেন ফাস্টিং ব্রেক হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবারে একটু লাফাবো, একবারে হাত ধরে চলে যাবে 1 2, একবারে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জাম্পিং জ্যাক। হ্যালো, 80 টাকা। হাঁটতে যাতে সমস্যাটা করবেন না, খোলা লাগে আরো খুলেন। জি, এটাই এটাই এটাই, এক সময় শুকাবো আর এক সময় আবার দিব। কাপ মাসালের আটটা দিব, প্রথমে যেভাবে দিয়েছিলাম না, এটা কাপ মাসালের কিচ্ছু না, ওইভাবে খালি পায়ের মাথাটা বাইরে দিয়ে দিবেন। এভাবে দাঁড়িয়েছে না, গোড়ালিটা কাছে, পায়ের মাথা বাহিরে। বুঝতে পারছি কথা?
গোড়ালি কাছে বা মাথা বাইরে শুরু করেন। চেষ্টা করবেন গোড়ালি কোনো সময় যেন মাটিতে না থাকে। মারেন। স্যার 40টাতে হয়ে গেছে, 40টাতে কাপি শেষ, 32টা না 50টা হয়তো। আপনি এখনো ভালো আছেন। এটা করেন, প্রতিদিন করা যাবে না, প্রতিদিন করা যাবে না, তাহলে মাসেল বাড়ি দিন। আমরা ওই লাইভের মধ্যে একটা কথা বলছিলাম ওই আমেরিকার ওই আপনার সঙ্গে, আগে নলেজ অর্জন করেন তারপর কাজে যান। হ্যাঁ, কোনো সময় দেওয়া লাগবে, কম পক্ষে 48 ঘন্টা টাইম দেওয়া লাগবে। তার মানে একদিন পর পরের জন্য বলা হয়েছে, একদিন পর করলে তো 48 ঘন্টা। ভালো লাগে বলে বলবেন, আমার কথা বলতেই হয় স্যার, আমার কথা বলতেই হয় আমাকে। যখন যাদের ফ্যাট অপারেশন হয়ে যায় কাকা, ক্ষুধা লাগে না, দেখছে না আসলে সেই মজা, খাবার লাগে না, ওইভাবে খালি তখন কঙ্কাল হয়ে যায়, মরার মানুষ হচ্ছে। বডি কন্ডিশনটা বোঝা লাগবে না, আমি শিখে নেয় আবার খাওয়া লাগবে, আমার ব্যায়াম করা লাগবে। আচ্ছা, 3 ধরনের দেখাবো, যে যেতে পারবেন সেটা করবেন। প্রথমে দিবেন হাত দেন, এবারে বাঁকা হবেন, উঠবেন, ওপারে নেমে যাবেন, উঠবেন, চেষ্টা করুন হাঁটু যেন সামনে না যায়, হাঁটু যেন হাঁটু জায়গায় থাকে। এইভাবে একটা, আমাকে দেখতে পাচ্ছেন, আরেকটা হাত সামনে, আরেকটা হাত সামনে দিয়ে এইভাবে, আর আরেকটা হাত ঘুরে দিয়ে, যার যেটা ইচ্ছা করে না কেন। ছেড়ে দিলাম স্যার, ওটাও খুলবেন, খুলেন, জ্বলবি তো কি জানে, যে আপনার শীতের দিনে গা কম ঘামে, ময়লাটা যায় লোম কূপের রাস্তা বন্ধ করে দেয়, তখন গা গরমটা চিটপিট চিটপিট করে চলে। কিন্তু ভিজেছে স্যার, হ্যাঁ বলেছিল যত ইচ্ছা করে রং খুলবেন, পা ফাঁকা করি, এই হাতটা মানে বামাটা নামাই দেবো, ডান হাতটা দিয়ে দিকে দিয়ে দেবো, ও বেশিক্ষণ থাকবো না, আবার উল্টা চু, আবার বসে যাবো, 3 4, থামবেন না একটু, এখানে হাঁটু ভাঙবেন না, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর যারা আপনার ওখানে নতুন আছে, বেশি করা যাবে না। আপনি যখন বুঝবেন যে আসলে লোড দিতে পারছেন না, ফেল নাই। আমি একদিনে আসছি, আমি তো শুয়ে থেকে প্রথমে এক্সারসাইজ করছি, শুয়ে থেকে, শুনলে এটা মানুষ আসলে তো করছিলাম, এইভাবে এক্সারসাইজ করছি, হাত লড়াইছি শুয়ে থেকে। আর আপনার উনার স্ট্রোক করে আরেকজন আসেনি, তারপরে যে মাসুম কাকার, এদের এক্সারসাইজ হচ্ছে খালি ওই যে ট্যাপিং করি না, ট্যাপিং করি না বাড়াই, এদের এক্সারসাইজ ওইটা। আর কোকোনাট অয়েল দিয়ে গা মাসাজ করে রোদে ফেলে ফেলা সারাদিন, রোদে তাপ দিবে, গা গরম হবে, ওটা একটা এক্সারসাইজ। বুঝতে পারছেন না? কথা বলে রেস্ট হয় না। এবারে সামনে বাঁকা হবো আর পেছনে বাঁকা হবো, দুই পাশে বাঁকা হয়েছে না,
কোমরে হাত দিই, সামনে বাঁকা হবো যতটা পারি, থামবো না, আবার উঠে যাব। দিয়ে আবার পেছনে চলে যাবো, থামবো না, আবার উঠে যাবো, আবার সামনে চলে যাবো। কালকে ওটা করে ও ছেড়ে দিলাম আমি। তোর মাথা হয়েছে তো চারিদিকে। কমবি কমবি কমবি, এই কমানোর চেষ্টা করলে 10 কেজি কমাইছে, 10 কেজি বেশি কমছে, 80 কেজি হয়েছে, এখন 70 কেজি হয়েছে। 68, 10 কেজি ধরে 4 টাকার কথা নাকি? পেট কমান। ছিল তো এই পানিটা কিন্তু গরম, তার সাথে লেবু আছে, ভিনেগার আছে, পিঙ্ক সল্ট আছে, এক্সারসাইজ চলাকালীন অবস্থায় এটাই খাবে। থায়ের কটা দিচ্ছে স্যার? 2টা। আর কাপের দিচ্ছে 2টা, কাপের আরেকটা। দাঁড়ান, পায়ের মাথা এক জায়গায় হবে, গোড়ালি বাইরে যাবে, মাথা এক জায়গায়, গোড়ালি বাইরে। একই কাম। এই 3টাই হচ্ছে কাপ মাসেলের, আর কোনো কাপ মাসেলের এক্সারসাইজ নাই। 3 রকম 3 জায়গায় গ্রো করবে। এখন হাতে যদি ওয়েট নিতে পারেন তাহলে হলো। গোড়ালি যত পারবেন বাইরে দেন, আর মাথা যত পারবেন কাছে দেন। ওই আমি বাড়িতে শনিবারে দিই ওই দিয়ে, যার কারণে এখানে ওই একদিন পর পর ভাগে ফেলেছে। সার্জনে বললেন না সেটা সাপোর্ট আছে। ওটা স্যার পরে দিচ্ছি। হ্যাঁ
মানে একটু একটু আমার মতন একটু বাঁকা হন তাহলে কাজ আছে, মেরুদণ্ডে মানে নড়বে, একটু জোরে পারলে করেন, একটু লাফিয়ে পারলে করেন। রাশেদুল ইসলাম 13 কেজি ওয়েট কমাইছে, দেখছেন আপনি 10 কেজি কমাইছেন, রাশেদুল ইসলাম 13 কেজি কমাইছে। কালকে লাইভ একজন আসছে, সকাল নিয়মিত আসে না, কিভাবে কমবে? সকাল নিয়মিত আসে না, এর কষ্ট ঠিক মতো হইলেই কমবে, ঠিক মতো লাগাতে খালি এক্সারসাইজে কমবে না তো, আবার খাওয়া কমাইতে হবে। হ্যাঁ ওইটা বলেন আপনি। হাতে হাতে খালি পেঁয়াজ কিনা খায়। 5টা জিনিস নিয়ে কথা বলেন আমি, খাবার, এক্সারসাইজ, ঘুম, ফাস্টিং, নো টেনশন। এই 5টা একজন এক করলে কেন আপনি রেজাল্ট পাবেন। খাবার বলে দিচ্ছি, খাবার খাবার বিড়ি খেলে তো কিছুই হবে না, সব শেষ, এগুলো শেষ, পরেগুলো শেষ, সবই শেষ। যারা বিড়ি খেতে শেষ হওয়ার কিচ্ছু থাকে না, বাংলা কথা বললাম। বিড়ি কোমরে হাত দিয়ে, এটা বিড়ি সবাই পারেন কি দেখেন নাকি? ডান পাটা আমার সামনে যাবে, বাম পাটা পেছনে যাবে, আবার এবার ঘুরবো, বুঝতে পারছি? একা একা করি, 2-3 থেকে করা নাই। 1 2 4 আপনি পারবেন, 3 4 5 6 এই পাশে, তাহলে আপনার ভালো দেখতে হবে। স্যার আপনি রাত অন করেন, আপনি আমার থেকে ভালো জানেন এইসব বিষয়ে। শ্বাসের ব্যায়াম করান, শ্বাসের ব্যায়াম করলে আমরা এখানে ঠান্ডা হয়ে যাবো। ওর এক্সারসাইজ করে রাজার পান জোনাক ফজরের সুন্নাত আমার বুঝে নামাজ পড়া পরে বসেই করছি, 20 মিনিট সময় হয়েছে ওই জায়গায়। আল্লাহর জিকির করছে, শ্বাসের ব্যায়াম করছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আরেকটা দিয়ে ছেড়ে দিই, আরেকটা দেবো, এটা খাই। আরেকটা কথা বলি আবারও, থাই হাঁটুর উপর পর্যন্ত, কোমর নিচ পর্যন্ত, এইটা যার শক্তিশালী, সে শক্তিশালী মানুষ, শক্তিশালী পুরুষ, শক্তিশালী নারী। শুনতেছেন নতুন মানুষ তো? দাঁড়াবো দেন এইভাবে, পা ফাঁকা করে, সামনেটা দেখালাম, এবার পাশে উপরে হাত, এই একটা বৃদ্ধাঙ্গুল আর একটা হাত দিয়ে ধরেছেন, হাঁটু ভেঙে আমার হিপটা পেছনে চলে যাবে, হাঁটু সামনে যাবে না, 90 ডিগ্রি, বুঝতে পারছি? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আগুন আজকের মতো
এ পর্যন্ত, কালকে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেখেন, একটু ফলো রাখবেন, দরুদ ইব্রাহিম না পড়ে যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم.